কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের ধর্ণা কর্মসূচি, আর সেই কর্মসূচিতে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে নতুন জল্পনা তৈরি হচ্ছে রাজ্য রাজনীতিতে। আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টেও চলে এসেছে চর্চার কেন্দ্রে। আর সামগ্রিক বিষয়টিকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক চাপানুতোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা কর্মসূচি করেছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। প্রত্যক্ষভাবে সমর্থন করতে হবে এমন কোনো কথা নেই, মন্তব্য করেছেন সায়নী ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে অনুপস্থিত থাকলেন, কোনো কথা হয়েছে আসবেন বা কিছু বক্তব্য? না, উপস্থিত অনুপস্থিতের কথা নয়। আপনারা যেমন দেখেছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি করেছেন, একটা সেপারেট কর্মসূচি ছিল, সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। ঠিক সেরকম ভাবে আমরা প্রত্যক্ষে এসেই যে সাপোর্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অভিষেক দিল্লিতে ছিলেন, ওখানে সাংসদের বাজেট অধিবেশন চলছে এবং আমরা এতগুলো ফ্রন্টাল অর্গানাইজেশন রয়েছে, আমাদের মধ্যে অনেক সমন্বয় রয়েছে। কাজে এই সভা, এই সমাবেশ, এই মানুষ, তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের জন্য এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগ্য ব্যক্তিরা স্থান পান না, অযোগ্যদের নিয়ে ঘর সাজায়। সোশ্যাল মিডিয়ায় এমনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েন। এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েন, যেখানে তিনি লিখছেন, যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নেই, ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। শুনবো রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন এ প্রসঙ্গে। কোনো বিশেষ কারণ আছে কিনা সেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা চর্চা করবেন। আমরা এটুকু জানি, ওই ধর্নার পরে গভীর রাতে ওখানে আম্বেদকর কেঁদেছেন, পাথরের মূর্তিতেও চোখে জল এসে গেছে তৃণমূলের রকম সকম দেখে। তৃণমূলের এই সমস্ত মন গড়া ধর্না, আর তৃণমূলের কোন নেতা থাকবেন কি কোন নেতা অন্য জায়গায় চলে যাবেন বিশেষ কারণে, তো এটা নিয়ে মানুষের আর খুব বেশি উৎসাহ নেই। যেহেতু অভিষেক ব্যানার্জির বোন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়, সেই জন্য তার পোস্ট নিয়ে বিতর্ক হতে পারে বা মানুষের আগ্রহ দেখা যেতে পারে। তো দলটা কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে, বিভিন্নভাবে তার অবস্থার প্রতিফলন ঘটছে বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের 48 ঘন্টার যে ধর্ণা কর্মসূচি, সেখানে দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং যুব তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা মঞ্চ, সেখানেও এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন এ প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। তাকে ডাকেননি না ভাইপো তাতে আসেননি, কিন্তু এটা বোঝা গেল ধর্নার ব্যবস্থা ভাইপো করলেও প্রচারের আলোটা যেন ভাইপো না পায়, ওটা পিসির একচ্ছত্রই থাকতে হবে। সেই কারণে দিল্লির সঙ্গে কথা বলে ভোটের জন্য টাকা পাবার ব্যবস্থা যখন হয়ে গেল, এই ঘোষণা যখন মুখ্যমন্ত্রী করবেন, তার বাঁয়ে ডাইনে যেন ভাইপো না থাকে। যদি ভাইপো থাকে তাহলে প্রচারের আলোটা ভাইপো পিসির দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে, আর কারোর তো প্রচারের চান্সই নেই। ভাইপোর যা হওয়ার চান্স ছিল, ভাইপো আউট, ভাইপোর ধর্ণা আউট, পিসির ধর্ণা ইন। মমতা ব্যানার্জির ভাইজি তিনি পোস্ট করেছেন যে তৃণমূলের যোগ্য লোকেরা জায়গা পাচ্ছে না, ভাইপো একা জায়গা পাচ্ছে, আমরা কেন জায়গা পাবো না? হয়তো তারাও সবাই মিলিয়ে জায়গা পেতে চায়, ভাগাভাগি লড়াইতে আমি বা কেন পিছিয়ে থাকবো। তৃণমূলের ধর্ণা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে বিরোধীদের বক্তব্য আপনারা শুনলেন। আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা কি বলছেন এর প্রসঙ্গে শোনাবো। অভিষেক তো দিল্লিতে গেছিল পার্লামেন্ট এবং আনুষঙ্গিক কিছু কাজের জন্য, ফলে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এই লড়াইটা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে ধর্ণা বা লাগাতার কর্মসূচি করেছেন, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই করেছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে দলীয় কর্মসূচি করছেন, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অদিতির সঙ্গে কথা বলে দেখবো যে এটা রাজনৈতিক না অরাজনৈতিক।